ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় 7। অধ্যায় 7-এর লেকচার, আমাদের লেকচার হবে 11 অর্থাৎ আমরা যে টাইটেলটা দিব সেই টাইটেলটা হলো ক্লাস 6 ম্যাথ চ্যাপ্টার 7 পার্ট 11। তো এই টাইটেলে তোমরা সার্চ করলে আমাদের ভিডিও পাবা। তো দেখো 13 নম্বর কি আছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রুলার ও কম্পাসের সাহায্যে নির্দিষ্ট লম্ব আঁকো। মধ্যবিন্দুতে একটা নির্দিষ্ট লম্ব আঁকতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ নিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা প্রথমে এই 7 সেন্টিমিটারের দৈর্ঘ্যের একটা এই হচ্ছে 7 সেন্টিমিটার। হ্যাঁ, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা নাম দিতে পারি এবি নেই। ওকে, এখন এটার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এটাকে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। যে কোনো রশ্মি আমরা নিতে পারি এই, আমরা এখানটায় এই সাইডে আঁকিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো রেখাংশ আমরা নিব এই, যে কোনো একটা রেখাংশ নিলাম এই। এখন এই থেকে কম্পাসের সাহায্যে, এই থেকে কম্পাসের সাহায্যে 7 সেন্টিমিটার অর্থাৎ এবি এর সমান করে, এবি এর সমান করে এভাবে নাম দিবা এ, এখানে বি দাও। হ্যাঁ, এবি অংশ কাটি, এভাবে নাম দিতে পারো। হ্যাঁ, তাহলে এবি অংশ কেটে নেই। এখন একে কেন্দ্র করে, একে কেন্দ্র করে এবি এর সমান অথবা এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ এভাবে নিবা। সমানও নিতে পারো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলেও কোনো সমস্যা হবে না। এর দুই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি, এভাবে দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকবো। আবার ওই বি কে কেন্দ্র করে এভাবে একটা বৃত্তচাপ আর এভাবে একটা বৃত্তচাপ। ওকে, এই দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকবা। এখন এই বৃত্তচাপ দুইটি পরস্পর ডি ও সি বিন্দুতে ছেদ করে, ডি ও সি বিন্দুতে ছেদ করে। এখন ডিসি যোগ করো, ডিসি এভাবে যোগ করে দেবা, ডিসিটা এভাবে যোগ করবা। এই ডিসি এবি কে ও বিন্দুতে ছেদ করে, ডিসি এবি কে ও বিন্দুতে ছেদ করে। এই হলো আমাদের 13 নম্বর অনুশীলনীর 13 নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ চিত্রটা কিভাবে আঁকবো তার আমরা তোমাদের দেখালাম। যে প্রথমে আমরা কি করব, 7 সেন্টিমিটারের দৈর্ঘ্যের একটা রেখাংশ এবি নিব। এ এখন এবি নিয়ে যে কোনো একটা রশ্মি এই নেই, এই থেকে এবি এর সমান করে এবি অংশ কাটি। একে কেন্দ্র করে এবি এর অর্ধেক বা সমান ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকি। আবার বি কে কেন্দ্র করে, বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে সিডি যোগ করি। এই সিডি যোগ করার পরে যা এবি কে ও বিন্দুতে ছেদ করে, যা এবি কে ও বিন্দুতে ছেদ করে, সুতরাং আমরা বলতে পারি এখান থেকে এখন এই ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা চিত্রটা আঁকবো। তো ডিয়ার স্টুডেন্ট, এর ব্যাখ্যাটা আমরা তোমাদের সামনে পিডিএফ আকারে উপস্থাপন করব, যাতে করে তোমাদের এই লেখাগুলো লিখতে একটু সুবিধা হয়। হ্যাঁ, আমি লিখছি না বোর্ডে, আমি লিখছি না, এই কারণে লিখছি না, লিখতে গেলে ভিডিওর
টাইমিংটা অনেক বেড়ে যাবে। শর্ট টাইমে করার জন্য আমাদের এই পদ্ধতি। হ্যাঁ, দেখো তাহলে 13 নম্বর প্রশ্নটা হচ্ছে 7 সেন্টিমিটার রেখাংশের মধ্যবিন্দুতে রুলার কম্পাসের সাহায্যে একটি লম্ব আঁকতে হবে। রুলার কম্পাসের সাহায্যে একটা লম্ব আঁকতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে যে কোনো একটা 7 সেন্টিমিটার যে কোনো একটা রেখাংশ নেই এবি, তারপরে হচ্ছে এবি কে মানে এবি কে রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আঁকতে হবে। অঙ্কনের বর্ণনা, যে কোনো একটি রেখাংশ এই নেই, এই থেকে 7 সেন্টিমিটার সমান করে এবি অংশ কেটে নেই। তারপর 2 নম্বর ধাপ, এ বিন্দুতে এ বিন্দুকে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আবার বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ পূর্বের বৃত্তচাপ দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে সিডি যোগ করি। তাহলে সিডি রেখাংশ এবি কে ও বিন্দুতে ছেদ করবে। ওডি রেখাংশ এবি রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব অঙ্কিত হলো, অর্থাৎ ওডি লম্ব এবি। তোমরা এই অঙ্কনের বর্ণনাটা দিয়ে দিবা, তাহলেই দেখবা ফুল নম্বর পেয়ে যাবা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের আলোচনার বিষয়। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।